আল্লাহ রসুল বলেন মুদমিনুল খামর, অভ্যস্ত মদ পানকারী, অভ্যস্ত নেশাকারী, এরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি আল্লাহ রসুল বলেন ওয়াকাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যারা, আল্লাহ রসুল বলেন কাল কিয়ামতের ময়দানে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যতক্ষণ পর্যন্ত আত্মীয়তার সম্পর্ক বহাল না করবে ততক্ষণ পর্যন্ত তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছে আল্লাহ পাক, নাউযুবিল্লাহ। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা বড় খারাপ জিনিস। যার অভ্যাস আছে সম্পর্ক ছিন্ন করা, কিছু হইলেই কথা কয় না, একজনের সাথে ঝগড়া লাগলে কিছু হইলে এর সাথে আর কথা কয় না, একটা অভ্যাস সম্পর্ক ছিন্ন করা। এরকম লোক আছে না নাই? নিজে নিজে মিশে না, নিজেরে মনে করে নির্দোষ আর সবাই দোষী, নিজের নির্দোষ মনে করে, সবাই কি মনে করে? দোষী মনে করে। কিছু হইলে এর সাথে কথা কয় না। এক শ্রেণীর লোক আছে কিন্তু এরকম, যার এই স্বভাব মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে, সে যে কোনো সময় আল্লাহর সাথে সম্পর্ক কি করতে পারে? বুঝতে পারি না কথা। ওই যে কথা আছে না, তিলের থেকে কি হয়? তাল হয়। যার অভ্যাস মানুষের সাথে সম্পর্ক নষ্ট করা, সে যে কোনো সময় আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করতে পারে। এই জন্য আল্লাহ রসুল বলেছেন খবরদার, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে যেতে পারবে না। প্রিয় মুসলমান ভাইরা আমার, আর এক প্রকার লোক হলো মুসাদ্দিকুন বিসসিহর। আল্লাহ রসুল বলেন জাদুতে যারা বিশ্বাস করে, জাদুতে, এরাও কাল কিয়ামতের ময়দানে চিরস্থায়ী জাহান্নামী, নাউযুবিল্লাহ। যাই হোক, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা বড় খারাপ জিনিস। আর এক হাদিসে আছে আল্লাহ রসুল বলেন যে দুনিয়াতে যত পাপ আছে, এই পাপগুলির মধ্যে দুইটা পাপ এমন আছে যেই দুইটা পাপের আপনার প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও দেয়, আখেরাতেও দেয়। আর অন্য পাপের প্রতিদান দুনিয়াতে দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু আখেরাতে দিবে। সমস্ত পাপের প্রতিদান কোথায় দিবে? যাজা, এটার কঠিন শাস্তি পরকালে দিবে, এটা নিশ্চিত। কিন্তু দুইটা পাপ এমন আছে যেই দুইটা পাপের শাস্তি দুনিয়াতে দিবে, এটাও নিশ্চিত, পরকালে দিবে, এটাও কি নিশ্চিত। এক নম্বর পাপ হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। এটার পরিণতি দুনিয়াতে ভোগ করতে হবেই হবে, যেই কোনোভাবেই হোক হবে। আল্লাহ রসুলের হাদিস। আর এক প্রকারের পাপ হলো অহংকার। এই অহংকারীদের পরিণতি দুনিয়াতেও এদের পরিণতি আছে, পরকালে তো আছেই, ঠিক না বেঠিক? অহংকারীরা তো অনেক সময় অহংকার করে অনেক কথা বলে। যারা অহংকার করে কথা বলে শেষ পর্যন্ত তাদের পরিণতি পালানো ছাড়া অন্য কোনো আর রাস্তা থাকে না, ঠিক না বেঠিক? কত অহংকার করে কথা বলছে। পেপার পত্রিকায় খবর আসছে অহংকারের পতন, দম্ভের পতন, আসছে কিনা? অহংকার যারা করে, অহংকার করে, বড়াই করে, আত্মহমিকা করে যারা কথা বলে, মানুষকে হুমকি দামকি দেয়, অহংকারের বশবর্তী হয়ে মানুষকে মানুষ মনে করে না, তাদের পতন এমনভাবে হয় দুনিয়ার মানুষ তাদের দিকে থুতু নিক্ষেপ করে। সেটা আপনারা দেখেছেন নিজের চোখে, ঠিক না বেঠিক? তো যাই হোক, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিন শ্রেণীর গুনাহ থেকে আমাদের সকলকে বাঁচায় রাখুক। সকলে পড়েন আমিন। আপনার বাবার আগে আপনার দাদা ছিল, আপনার দাদার আগে আরেকজন ছিল। তো যেই জায়গাটুকুন নিয়ে আপনার ভাইয়ের সাথে সম্পর্ক আপনি নষ্ট করলেন, এই জায়গাটুকুনের মালিক তো এই পর্যন্ত বহুত হাত বদল হয়েছে, ঠিক না বেঠিক? তাহলে ওই জায়গাটার আসল মালিক তো আপনি না, ওই জায়গাটা, ওই সম্পদটুকুনের আসল মালিক তো আল্লাহ। সুতরাং এই সম্পদের উসিলা করে আপনার জান্নাতে যাওয়ার যে আমল, আত্মীয়তার সম্পর্ক, সেটা আপনি নষ্ট করলেন। এটা মূর্খতা ছাড়া আর বোকামি ছাড়া কিছুই না, ঠিক না বেঠিক? মানুষ যদি নিজের স্বার্থকে জলাঞ্জলি দিত, নিজে যদি আত্মত্যাগ করতো, যে ঠিক আছে আমার আত্মীয় আমার সাথে খারাপ আচরণ করে, আমার সাথে কথা বলে না, আমাকে দেখলে সালাম দেয় না, আমার সাথে মিশতে চায় না, যাক, সে যদি গুনাহ করে সে তার গুনার ফলাফল প্রতিদান সে ভোগ করবে। বাকি আমি একজন মুসলমান হয়ে আমার আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা উচিত,
আমার আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা উচিত, আমার আত্মীয়তার সম্পর্ক বহাল রাখা উচিত। সুতরাং আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক রাখবো, ভাইয়ের খোঁজ খবর নিব, ভাইয়ের বাড়িতে মাঝে মধ্যে খানা পিনা পাঠাবো, ভাইয়ের সাথে সুসম্পর্ক রাখবো, ভাইয়ের সুখে দুঃখে পাশে থাকবো, দেখলে সালাম দিব। আত্মীয়তার সম্পর্ক রাখার যে সমস্ত নমুনাগুলো আছে সবগুলি আমি দেখাবো, আল্লাহ তাআলাকে বুঝাবো, আল্লাহ আমি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করি নাই, আল্লাহ তুমি আমাকে কাল কিয়ামতের ময়দানে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কাল কিয়ামতের ময়দানে আমাকে উঠায়ও না। এটা যদি প্রত্যেকটা মুসলমান মনে মনে এই চিন্তা নিয়ে থাকতো, এই মনোভাব নিয়ে থাকতো, ইমানের এই প্রকারটা নিয়ে থাকতো, তাহলে আমাদের মুসলমানের সমাজের মধ্যে, মুসলমান পরিবারের মধ্যে, মুসলমান সোসাইটির মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী থাকতো? কেউ থাকতো না। সকলে মিলেমিশে একাকার একসাথে হয়ে থাকতো। আর এই আত্মীয়তার সম্পর্ক থাকলে আমার মনে হয় মুসলমানের মধ্যে যে মারামারি, যে কাটাকাটি, মামলা মোকদ্দমা, বিচার সালিশ যেগুলি হয় সব কিছুর মূলে হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কারণে। ঠিক না ঠিক? আত্মীয়তার সম্পর্ক যদি বহাল থাকতো, অটুট থাকতো, তাহলে যদি পারিবারিকভাবে কোনো ঝামেলা হয়েই যদি যায়, তাহলে নিজেরা সেটা মীমাংসা করতে হতো, মামলা মোকদ্দমায় যাওয়া লাগে না, সালিশ দরবার ডাকা লাগে না, মারামারি করা লাগে না, খুন খারাপি করা লাগে। ঠিক না ঠিক? এজন্য আল্লাহ রসুলের আর এক হাদিস আছে, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 ব্যক্তি এমন আছে যাদের জন্য জান্নাত হারাম, তারা জান্নাতে যেতে পারবে না। 1 নম্বর হলো মুদমিনুল খামর, অভ্যস্ত মদ পানকারী, মদ পান করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। এক প্রকারের মদ পানকারী আছে মাঝে মধ্যে খায়, এটা অভ্যাস না, বন্ধু বান্ধবের আড্ডায় করে মাঝে মধ্যে তালে খায়, এর ব্যাপারে একটু ছাড় আছে। কিন্তু যদি অভ্যাস হয়ে যায়, যদি আপনার ঠিকমতো মদ না পায়, নেশা না পায়, বউরে মারে, মারে, বাবারে মারে, ঘরের অমুক আসবাবপত্র নিয়ে বেচা ফেলায়, এটা করে ওইটা করে, এরকম আছে না এক শ্রেণী। কয়দিন আগে পত্রিকায় দেখলাম বাবা কুড়াল দিয়া কোপায় সন্তানরে মারছে, মারার পরে সে বলতেছে সন্তান হারানোর বেদনা আমার একটুও লাগে না, আমি এইটারে মারার পরে আমি নিজে আত্মতৃপ্তি লাভ করতেছি, আমার ভালো লাগতেছে। বলে কেন? এমন কোনো দিন নাই, এমন কোনো রাত্র নাই ওর নেশার টাকার জন্য আমরা নির্যাতিত, ওর মার আমি ওর বাপ, এমন কোনো দিন নাই নেশার টাকা ওকে যোগান দিতে না পারার কারণে ওর হাতে নির্যাতিত না হইতাম। প্রত্যেক দিন মারধর করতো, বেড়া ভাঙে, ঘরের ভিতরে এসে আসবাবপত্র ভাঙে, কোথায় টাকা পয়সা আছে সেখান থেকে চুরি করে নিয়ে যায়, অমুক জায়গা চুরি করে, সেই বিচার আসে। প্রত্যেক দিন জ্বালা যন্ত্রণা ভোগ করতে করতে একেবারে দেয়ালে পিঠ থেকে গেছে, শেষ পর্যন্ত কুড়াল দিয়ে কোপায় মারছি, এতে আমার কাছে ভালো লাগতেছে। কেমন কুসন্তান! এরকম সন্তান আমাদের মুসলমান সমাজে আছে না নাই? প্রিয় মুসলমান ভাইরা, এরপরে 27 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সূরা বাকারা 27 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো, ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা ছিলে মৃত। আমরা সকলে কি ছিলাম? আমাদের অস্তিত্বের শুরুটা ছিল মৃত, আমরা সকলে মৃত্যু ছিলাম, মৃত ছিলাম, অনস্তিত্ব ছিলাম, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। ফাহইয়াকুম, আল্লাহ বলেন পরবর্তীতে মৃত অবস্থা থেকে আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি। ঠিক না ঠিক? জীবিত করছে কে? আল্লাহ। সুম্মা ইউমীতুকুম, আবার পুনরায় মৃত্যুবরণ করবে। সুম্মা ইউহয়িকুম, আবার পুনরায় সেই মৃত্যু থেকে আবার জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, যেই সময় জীবিত করব সেই সময় তোমরা সকলে সম্মিলিতভাবে আল্লাহর কাছে গিয়ে হাজির হবে, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে। ঠিক না ঠিক? তাইলে মানুষের জীবনে মৃত্যু 2 বার হয়। কয়বার হয়? 2 বার হয়েছে। আর জীবনও 2 বার পাবে। মানুষের মৃত্যু কয়বার? 2 বার।